ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। আজকে আমি আপনাদের চিকেন বানিয়ে দেখাবো একদম কম সময়ে এবং বিনা ঝামেলায়। এর জন্য প্রথমে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি এখানে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো আলু, দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটা দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা এবং দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। এখানে আমি একটাই মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম। এরপরে আমি এখানে আদা রসুন বাটা দিচ্ছি 3 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো এবং 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য এটাকে আমি রেখে দেবো রেস্টে। ফিরে আসছি 30 মিনিট পর। এরপরে আমি কড়াইটা গরম করতে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, সামান্য চিনি দিলাম, রান্নাটা কালারটা সুন্দর আসে এবং টেস্টটাও ব্যালেন্স হয় তার জন্য। এরপরে আমি চিকেনটাকে দিয়ে দিলাম। অবশ্যই চিকেনটাকে এরকমভাবে ম্যারিনেট করে তারপরে করবেন এবং ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবেন, তাহলে স্বাদটা বেশি সুন্দর হয়। এটাকে ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি। এটাকে অবশ্যই ব্যাচেলর স্পেশাল চিকেন বলা যেতে পারে, যেহেতু এটা বিনা ঝামেলায়। যে বাটিতে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি। চাপা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে হতে দিলাম। দেখুন জলটা ছাড়তে শুরু করেছে চিকেন থেকে। আমি এইরকমভাবে চাপা দিয়ে এবং মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করে রান্না করব। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন, হাই করবেন না, তাহলে চিকেনের জলটা শুকিয়ে যাবে, চিকেনটা সিদ্ধ হবে না। আমি যেহেতু এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি, তাই এটাকে আমি একটু দমেই রান্না করব। অবশ্যই এইভাবে একবার বাড়িতে চিকেন বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এটা হতে আমার মোটামুটি 25 থেকে 30 মিনিটের মতো সময় লেগেছে, আমি যেহেতু এটা লো টু মিডিয়াম ফ্লেমে করেছি তাই। বাড়িতে বানিয়ে আমাকে এটা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে সেটাও আমাকে জানাবেন। হাফ টিস্পুন মতো নুন অ্যাড করলাম, আমার নুনটা একটু কম মনে হচ্ছিল তাই। আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে আরও 10 মিনিটের জন্য হতে দেব। এটা মোটামুটি হয়ে এসেছে, আর 5 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। এখন পুরোপুরি চিকেন এবং আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই চিকেনের রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গে ট্রাই করতে পারেন। শেষে আমি এখানে গরম মশলা ছড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তো অবশ্যই এটা বাড়িতে বানাবেন এবং কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন, নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো বাই বন্ধুরা, আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।